গুম খুনের সঙ্গে জড়িত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নিউজ 24-কে সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগের বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ বা সুপারিশ নেই। মারুফা রহমানের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সারা দেশে চলছে নির্বাচনের প্রচারণা। জনমনেও আশা, এবার নির্বিঘ্নে ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন তারা। কিন্তু তারপরও কোথায় যেন একটা অজানা আশঙ্কা। আসলেই সময় মতো সবার অংশগ্রহণে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে তো? প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিশ্চিত করছেন, ফেব্রুয়ারিতেই একটি উৎসব মুখর নির্বাচন হবে বাংলাদেশে। আমরা তো বারবার বলছি যে এই বিষয়ে চিফ অ্যাডভাইজার কমিটেড, ইন্টারিম গভর্নমেন্টের পুরো অ্যাডমিনিস্ট্রেশন কমিটেড। আমরা ইলেকশনটা ঠিক 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা হবে এবং আমাদের যথেষ্ট প্রিপারেশন আছে। প্রতিনিয়ত এই প্রিপারেশনটা যাচাই করা হচ্ছে, স্ক্রুটিনাইজ করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে। যদি গভর্নমেন্টের মাথার মধ্যে যদি ভোট রিগিং এর চিন্তা না থাকে, ওই ভোট ভালো হতে বাধ্য। আমরা ভোট কেন্দ্রকে সিকিউরিটি দেওয়ার জন্য 8 লক্ষর মতো পুলিশ, আনসার, তারপরে হচ্ছে কোস্টগার্ড, বিজিবি, তারপরে অন্যান্য সিকিউরিটি ফোর্সের এরা থাকবে, আর মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা গণ অভ্যুত্থানের পর থেকে জোরে সোরে শোনা গেলেও ছোট দলগুলো তেমন পাত্তা পাচ্ছে না বড় দলগুলোর কাছে। সেক্ষেত্রে সবার অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব কি শেষ পর্যন্ত নিশ্চিত হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাই খুব ভালো স্বতঃস্ফূর্তভাবে ইলেকশন করবেন এবং ইলেকশনটা খুব বাংলাদেশের ইতিহাসে একটা বেস্ট ইলেকশন হবে। এনসিপির সাথে যে কিছুটা দূরত্ব যদি হয়ে থাকে, এটা আমার মনে হয় যে এটা ঠিক হয়ে যাবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণের কোনো সম্ভাবনা আছে কিনা আওয়ামী লীগের? আমি এখন তো দেখছি না। আমি জানি না পরবর্তীতে যখন পলিটিক্যাল পার্টি লিডাররা আসবেন তারা, বাট আমার মনে হয় না, কেননা ওদের তো সত্যিকার অর্থে সোজা বাংলা বলে না, ওদের খাসরত্ব ঠিক হয় না। কোনো মিটিংয়ে কোনো বিদেশি ডিগনিটারি এসে স্যারকে বলে নাই যে আওয়ামী লীগকে তুমি ইলেকশনের একটা পথ করে দাও, ওদেরকে ইলেকশন আনার। কেউ না, কারণ সবাই তো জানে তারা কি ক্রাইমটা করেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মনে করেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই উৎসবের আমেজে ফিরবে দেশ। শুরু হবে গণতন্ত্রের নতুন অভিযাত্রা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।